হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিপি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার ফ্যামিলি সবাই মোটামুটি ভালো আছে। আমি পাপিয়া চলে আসলাম তোমাদের সামনে সকাল সকাল একটা মিষ্টি ব্লগ নিয়ে। তো দেখতে পাচ্ছ সকাল সকাল কোনো রকম মাথাটাতে আঁচড়াচ্ছি, স্নান ধান করে নিয়ে যাব এখন একটা জায়গায়। কোথায় যাব, কি করতে যাব, নিশ্চয়ই তোমাদের সাথে যতটুকু পারবো শেয়ার করব। তো যেই কাজে এসেছিলাম বন্ধুরা, কাজ কমপ্লিট হয়ে গেল, যেহেতু সরকারি বিষয় তো তার জন্য তোমাদের সামনে ওখানে গিয়ে ক্যামেরাটা অন করিনি, বুঝলাম। তো তারপরে যাচ্ছি এখন হেঁটে হেঁটে বাড়িতে বন্ধুরা। শরীরটা তো ভালো না, জ্বরটা যদিও বার আসছে না, ডাক্তারের ওষুধটা বেশ ভালোই জানো তো। এখন যাচ্ছি, মেয়েকেও স্নান করিয়ে দিচ্ছে ওর বাবা, আর আজ বরমাসাই তো বাড়িতে রয়েছে। আমি বলেছিলাম ছুটি করতে, যে আজ ছুটি করো, মেয়ের আমার তো কাউরির শরীর ভালো না, ওই আজ সমস্ত কাজ বাজ রান্না টান্না সব করছে। বাড়ি গিয়ে দেখি কতটা কী করলো। আমি সকাল দিয়ে তোমাদের সামনে আসতেও পারিনি, শরীরে জুত নেই, আর ওই সমস্ত কিছু করেছে, নিজের তো একটা চক্ষু লজ্জা বলতে আছে। চলো বাড়ি গিয়ে তারপরে আসছি, ঠিক আছে? তারপর আর কি বন্ধুরা, বাড়ি এসে শাড়ি চেঞ্জ করে আমিও পড়েছিলাম একটু ঘুমিয়ে, আর এদিকে মেয়ে আর বরমশাই ঘুমাচ্ছে। শরীর খারাপের মুখে শুধু জলটাই ভালো লাগছিল, মিষ্টি মিষ্টি, এছাড়া আর কিছুই ভালো লাগছিল না। তারপরে বরমশাইকে দোকান থেকে দোকানটা করে এনে দিলাম, যেহেতু মাংস রান্না করবে আর ও মশলা তো আর ও করতে পারবে না শিলনোড়ায়, তার জন্য হামল দিস্তায় বাটবে, তাই সব গুঁড়ো গাড়াই সব এনে দিলাম। তো তারপরে এ দেখো মাংসটা ঢেলে নেবো বাটিতে বন্ধুরা। ঢেলে নিয়ে এবার মাংসটা ভালো করে ধুয়ে দেবো ওকে। না ধুয়ে দিলে বুঝতেই পারছো, যতই হোক ব্যাটা ছেলে মানুষ, অতটা ভালো করে কি মেয়েদের মতন করে ধুতে পারবে? এই দেখো বন্ধুরা, এবার আমি পুরো পরিপাটি করে গুছিয়ে রেখেছি রান্নাঘরে। এই যে কড়াও বসিয়ে দিয়েছি, এখানে মাংসটাও আমি ধুয়ে দিয়েছি, এই যে দেখো। তো যতটা করার আমি করলাম। আমি মনে করি না যে আমার বড়মশাই করবে বলে যে সমস্ত কিছু ওর কাছে আমি ছেড়ে দেবো, এটা আমি মনে করি না। এটা কোনো দায়িত্বশীল বউয়ের কাজ না, ঠিক আছে? তো আমি যতটুকু পারলাম করে দিলাম। তো চলো দেখি এবার ওকে ডাক দিই। আর এদিকে দেখছি মেয়ের আবারও হালকা হালকা গা গরম হচ্ছে, তার জন্য সময় আর নষ্ট না করে আমি কি করলাম, একটুখানি জ্বরের ওষুধটা আবারও গুলিয়ে নিলাম। যেহেতু হালকা গা গরম হচ্ছে আর শরীরটা তো জ্বর আসলেই আরও বেশি দুর্বল হয়ে যাচ্ছে, তার জন্য মেয়েকে ডাকছি। আর মেয়ে তো উঠতেই চাইছে না বন্ধুরা। এটা যে কী বাজে মানে জ্বর, এই জ্বরগুলো যাদের হয়েছে না বন্ধুরা তারাই জানে। তো তারপরে যাই হোক মেয়েকে ওষুধটা খাইয়ে দিলাম। আর এইদিকে দেখো বরমশাইরা আনতে চলে এসেছে, এই যে এদিকে নিচে কী খুঁজছে কী জানি না। তো তা আমাকে শুধু বলছে তুমি ঘরে যাও ঘরে যাও। তো আমি তবুও একটুখানি তোমাদের সাথে শেয়ার করছি, তার জন্যই আসলাম রান্নাঘরে। তো তারপরে যেহেতু আমাকে বারবার বলছে ঘরে যাও ঘরে যাও ঘরে যাও, তো আমি ঘরে এসে শুয়ে পড়েছি। আর এই দেখো আমার এদিকে আমার মেয়ের চোখ মুখের অবস্থাটা জাস্ট দেখো বন্ধুরা, একদম বসে গেছে। মেয়ের চোখ মুখ আর দেখার হাল নেই, এক দুদিনেই মেয়ের চোখ মুখের অবস্থা এত বাজে হয়ে গেছে। তো তারপরে বড়মশাই রান্না টান্না কমপ্লিট। তারপর বড়মশাই বলছে ভাত কটা অন্তত দাও বেড়ে। আমি বলছি না না দিচ্ছি দাঁড়াও। বলে আমি নিতে পারতাম, কিন্তু আমার ভাত বেড়ে নিলে নাকি পেট ভরে না ওর, ওর একার হাতে নিলে ওর পেট ভরে না। তো যাই হোক, তো এদিকে জামা কাপড়গুলো আজকে কিন্তু বড়মশাই মেলে দিয়েছিল। তো এই দেখো মাংসটা, চলো দেখি কেমন হয়েছে দেখতে। আগে দর্শনদারি বাদ মে গুণ বিচারি। তো দেখতে তো বেশ মোটামুটি ভালোই লাগছে, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল বন্ধুরা। আমি তো ভয়েস দিচ্ছি প্রায় 2 দিন পর, শরীরটা ভালো ছিল না তাই ভিডিও এডিট করতেও পারিনি। তবুও আমার গলার ভয়েস শুনে মনে হয় তোমরা বুঝতে পারছো আমার শরীরটা এখনও পুরোপুরি সুস্থ হয়নি। তো এই যে দেখো আমি শুয়ে আছি, মেয়ের জ্বরটা কমেছে জানো তো বন্ধুরা, মেয়ের জ্বরটা কমেছে। ও গেল ওর বাবার সাথে ঘুরতে, কি জানি কোথায় গেল, মানে দোকানের সামনে বসে রয়েছে কি ওর মেজমার ঘরে। মানে আমি চোখটা, মানে ঠান্ডা লাগবে তো চোখটা আমি খুলতেও পারছি না, মানে যে এরকম ক্যামেরার দিকে তাকাচ্ছে সাদা ফোকাসটা সামনে চোখে লাগছে, কথা বলতে কষ্ট হচ্ছে কাশি। জানি না বন্ধুরা আদৌ কবে সুস্থ হবো, ভীষণ শরীর খারাপ। তো যাই হোক, মেয়ে মনে হয় মেজমার ঘরে কি ওর বাবার সাথে দোকানের সামনে, আমি একটুখানি শুয়ে আছি। এখন বাজে 5টা বিকেল। তো এবার ঘর ধরটা ঝেঁটবো। বরমশাই আজকে মাংসটা কিন্তু খুব সুন্দর রান্না করেছিল, কিন্তু কি বলতো, ওই যে আমি ঝাল খেতে পারি না, তো তাই খেতে একটু কষ্ট হচ্ছিলো। এই যা
চলো বন্ধুরা, একটু পরে আসছি, কথা বলতে কষ্ট হচ্ছে তো। তো তারপরে আর কি বন্ধুরা, এই যে এদিকে বিকালও হয়ে গেছে, আর জামা কাপড়গুলো তো শুকিয়ে গেছে, তার জন্য তুলে নিচ্ছি একটা একটা করে। আর বুঝতেই পারছো, ছেলে মানুষের কাজ, পাকাটির উপরে, এর উপরে, তার উপরে, যেখানে যেখানে পেরেছে দিয়ে রেখেছে জানো। তো এতটা শরীর খারাপ নিয়েও এই সমস্ত কিছু কেচে দিয়েছিলাম। তো আমি যদিও বা সমস্তটা কাচিনি, দু একটা কেচেছি, তো বরমশাইও আরও বেশিটাই কেচেছে জানো বন্ধুরা। তো তারপরে এই দেখো, ভাত নিয়ে বসে পড়েছি, এটা 2 দিন পরের ভিডিও। তো তারপরে যাচ্ছি, এখন একটু সুস্থ আছি, তাই যাচ্ছি একটু চাকদায় হালকা পাতলা কিছু কেনাকাটা করতে আবারও। তো তাই অটোয় বসে আছি, অটোর অপেক্ষায়, যে অটো ড্রাইভার দাদা কখন আসবে আর কখন অটোটা ছাড়বে। আর ওইদিকে ভিউটা দেখো বন্ধুরা, এত সুন্দর লাগছিল, যদিও বা ক্যামেরায় অতটা সুন্দর ধরা পড়ছে না, কিন্তু আসলে অনেকটাই সুন্দর লাগছিল। আর এই দেখো ড্রাইভার দাদা চলেও এসেছে। আর বলতে না বলতে আমরা চাকদা মার্কেটে ঢুকেও গেছি, এই যে চাকদা মার্কেটে চলেও এসেছি বন্ধুরা। তারপরে দেখি কি কি কেনাকাটা করা যায়, কেনাকাটা করার পর আসছি। চলে এসেছি বাজার টাজার দিয়ে একটু আগে। শরীরটা এখন ভালো আছে বন্ধুরা, একটুখানি ভালো আছে বলে আজকে তোমাদেরকে ভিডিও পোস্ট করতে পেরেছি। তো তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও। আমি এখন মোটামুটি ভালো আছি, মেয়েও মোটামুটি ভালো আছে। আর মেয়ে মোটামুটি ভালো আছে, বাট কিছু খেতে পারছে না, আর আমিও খেতে পারছি না, মুখে কোনো স্বাদ আসছে না আর কি। এছাড়া ভালো আছি এমনি মোটামুটি, এই হলো বিষয় বন্ধুরা। আর আজকে গেছিলাম, মেয়ের একটা জামা অনেকটাই বড় হয়েছিল গায়ে, তো তারপর থেকে কেনাকাটা করার 2 দিন যাওয়ার পরেই তো এখন শরীর খারাপে একদম মানে অবস্থা খারাপ হয়ে গেল। তার জন্য আজকে গেছিলাম একটা জামা পাল্টাতে, মেয়ের গায়ে প্রচুর বড় হয়েছে জামাটা। তো গিয়েও কোনো লাভ হলো না, কেননা দোকান বন্ধ ছিল, জানি না কেন বন্ধ ছিল দোকান, বাট ফিরে চলে আসতে হলো। বরমশাই অন্য একদিনকে গিয়ে পাল্টে নিয়ে আসবে, কিছু করার নেই, কারণ প্রতিদিন তো যাওয়া সম্ভব নয়। এ কদিন তোমাদেরকে ঠিকঠাক মতন ব্লগও দিতে পারিনি, শরীরটা ঠিক মতন ছিল না। এখন থেকে আশা করছি মোটামুটি ব্লগ দিতে পারবো, জানি না, শরীর এখন পর্যন্ত বলছে হ্যাঁ ঠিকঠাক মতন ব্লগ দিতে পারবো, বাট কতটা সার দেবে জানি না। নিশ্চয়ই চেষ্টা করবো প্রত্যেকদিন দুপুর 12টার সময় যেমন তোমাদেরকে ব্লগ দিই, ওরকমই দেওয়ার চেষ্টা করব প্রত্যেক দিনই, আশা করছি দিতে পারবো। তোমরা সবাই পাশে থেকো, আশা করছি তোমরা সবাই পাশে থাকবা, সবাই ভালোবাসা দেবা, আমিও তোমাদের পাশে সবসময় আছি, ছিলাম, থাকবো, ঠিক আছে। তার জন্য একটু সময় দিও, শরীর ভালো না বুঝতেই পারছো, নানান দিকের প্রবলেম, তার জন্য একটু সময় দিও, আমিও তোমাদের পাশে সবসময় আছি। আর মেয়ে এখন ওই ঘরে টিভি দেখছে, বুঝেছো বন্ধুরা, টিভি দেখছে। মেয়ে এখন রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে যেমন কাঁচকলা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি করেছিলাম, আর ডিমের ঝোল করেছি, সেটা দেখিয়েছি তোমাদেরকে। তো চলো বন্ধুরা, এই কেনাকাটা করে টোরা এসেছি খানিকটা আগে, আর ভালো লাগছে না শরীরটা, বুঝতেই পারছো যে যতই শরীরটা সুস্থ হোক, কিন্তু গা হাত পা ব্যথাটা তো এখনও যায়নি। এই জ্বরগুলো যাদের হয়েছে তারাই জানে। তো সেই হলো বিষয়। তো এবার বরমাসের আসার অপেক্ষা, কখন আসে দেখি, তারপরে কথা। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা করে দিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সদা সর্বদা হ্যাপি টিভি ফ্যামিলির সাথে যুক্ত থেকো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বেল আইকনটা টং 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 করে বাজাতে কেউ ভুলো না, ঠিক আছে। চলো আজকে টাটা, লাভ ইউ অল।